মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকুর, লাখ কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান রব্বে কারিমের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা জুমার পরবর্তী 9টি আমল, আমাদের 9টি করণীয়, সেগুলো নিয়ে আলোচনা শুনতেছিলাম। 1 নাম্বার, রমজান মাসের আমলকে নষ্ট না করা। আমল নষ্ট হয় কিছু কারণে। 1 নাম্বার হলো কুফুরের কারণে। আল্লাহ তাআলার সাথে কুফুরি করে যদি, তাহলে এর মাধ্যমে আমল নষ্ট হয়ে যায়। 2 নাম্বার, শিরিকের মাধ্যমে আমল নষ্ট হয়। 3 নাম্বার, আখিরাতকে কেউ যদি অস্বীকার করে, এর মাধ্যমেও আমল নষ্ট হয়ে যায়। 4 নাম্বার, এমন কাজ করা যার মাধ্যমে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, সেই সমস্ত কাজের মাধ্যমেও আমল বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা সূরাতু মুহাম্মদ এর 8 নাম্বার 9 নাম্বার আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আযাল্লা আ'মালাহুম। যারা কুফরি করেছে, ফাতা'সাল লাহুম, তাদের জন্য ধ্বংস, ওয়া আযাল্লা আ'মালাহুম, এবং আল্লাহ তাআলা তাদের আমলকে নষ্ট করে দেন। যারা কুফরি করে তাদের জন্য এটা ধ্বংস, এবং তাদের আমলকে আল্লাহ তাআলা নষ্ট করে দেন, ব্যর্থ করে দেন। এটা কি কারণে? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। এটা এই জন্য যে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, যা অবতীর্ণ করেছেন, তারা সেগুলাকে অপছন্দ করে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে যা নাজিল করেছেন, সেগুলাকে তারা অপছন্দ করে, সেগুলা তাদের ভালো লাগে না। আল্লাহ তাআলার কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এগুলা তাদের কাছে অপছন্দনীয়, তাদের কাছে ভালো লাগে না। যদি এমন হয় আল্লাহ তাআলা যেগুলা নাজিল করেছেন সেগুলা আমাদের কাছে অপছন্দনীয় হয়, তাহলে মনে রাখতে হবে আল্লাহ তাআলা তার যত আমল আছে সে সমস্ত আমলকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দেবেন, নষ্ট করে দেবেন। কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, সেগুলাকে তারা অপছন্দ করে। ফাআহবাতা আমালাহুম, ফলে আল্লাহ তাআলা তাদের আমলকে নষ্ট করে দেন। সূরা মুহাম্মাদের 28 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। তাদের আমলকে আল্লাহ তাআলা নষ্ট করেন এই জন্যই যে ইত্তাবাউ মা আহবাতাল্লাহ মা আসখাতাল্লাহ, আল্লাহ তাআলা যা অসন্তুষ্ট যেই বিষয় নিয়ে, যেই পথ অনুসরণ করলে আল্লাহ তাআলা নারাজ হবেন, তারা এমন পথ অবলম্বন করেছে, এমন জিনিসের অনুসরণ করেছে, যার কারণে আল্লাহ তাআলাকে নারাজ করে, যেই বিষয়টা আল্লাহ তাআলাকে নারাজ করে, অসন্তুষ্ট করে, সেই পথ তারা অবলম্বন করেছে, সেই পথ তারা অনুসরণ করেছে।
ওয়া কারিহু রিদওয়ানাহু, এবং তারা আল্লাহ তাআলার সন্তুষ্টিকে তারা অপছন্দ করে। আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলে, এটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলে, এটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। কারো জিন্দেগি যদি আল্লাহ তাআলার কাছে চাই, আমি আমার জিন্দেগি এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হোক, তাহলে তার জিন্দেগিটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা সাজাতে হবে। কেউ যদি চায় আমার দেহ, আমার শরীর, আমার মাথা, আমার মুখ, আমার হাত, আমার পা, আমার চলন বঙ্গন সবগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হোক, তাহলে এই সবগুলাকে, আমার দেহটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দ্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দ্বারা সাজাতে হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাজাতে পারি, তাহলে আমার এই দেহ আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবে। আর যদি এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা না সাজায়, বিধর্মীদের আদর্শ যারা সাজায়, তাহলে এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবে না। কিছু লোক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখলেই এটাকে বিভিন্ন ধরনের তুপ্পা লাগিয়ে দেয়। মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, মাথায় পাগড়ি আছে, পরনে জামা আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, ওই সমস্ত লোকদের উপর বিভিন্ন ধরনের অপবাদ, বিভিন্ন ধরনের তুকমা লাগিয়ে দেয়। জঙ্গি বলে তাদেরকে তুকমা লাগিয়ে দেয়। এইভাবে যদি তুকমা যারা লাগায়, বুঝতে হবে এরা আল্লাহ তাআলার যে সমস্ত সন্তুষ্ট জিনিস আছে সে সমস্ত জিনিসকে তারা পছন্দ করে না। আল্লাহ তাআলা যেই ব্যাপারে সন্তুষ্ট সেটাকে তারা পছন্দ করে না, তাদের কাছে ওই জিনিস ভালো লাগে না। আমরা তো মিডিয়ায় দেখেছি এক এমপি, তার গায়ের মাঝে পাগড়ি আছে বলে, তার জামার মাঝে জুব্বা পাঞ্জাবি আছে বলে, মুখে দাড়ি আছে বলে, যখন সে সংসদের মাঝে যেতেছিল, একজন লোক বলতেছিল, দেখো এই জঙ্গি এমপি যাচ্ছে। আসলে বলেন, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যারা জঙ্গি বলে তুকমা লাগাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তার গায়ের মাঝে বলে আছে বলে, তার মুখের মাঝে রাসূলের সুন্নাহ আছে, তার মাথার মাঝে রাসূলের সুন্নাহ আছে, তার পরনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, এই বলে সে জঙ্গি হয়ে যাবে, এটা কখনো হতে পারে না। যারা এই সমস্ত তুকমা লাগাবে তাদেরকে পূর্বেও লাগিয়েছিল, তারা দেশের মাঝে টিকতে পারে নাই। এখন যারা সে তাদের অনুসরণ করছে, বিধর্মীদের পা ছাড়া গোলাম যারা, এখনো তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। যদি না আনে তাহলে দেশের তারা বিভিন্ন পরিস্থিতিকে তারা খারাপ করবে। এই সমস্ত লোকদেরকে চিহ্নিত করা, আইনের আওতায় আনা, এমনভাবে শাস্তি দেওয়া যাতে করে সামনে আর কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিয়ে কেউ কটূক্তি করতে না পারে। আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। তারা এমন পথ অবলম্বন করেছে যাকে আল্লাহ তাআলা, যেই পথে আল্লাহ তাআলা নারাজ, ওয়া কারিহু রিদওয়ানাহু, এবং তারা আল্লাহ তাআলার সন্তুষ্টিকে তারা পছন্দ করে না। ফাআহবাতা আমালাহুম, আল্লাহ তাআলা তাদের আমলকে ব্যর্থ করে দিবেন, আল্লাহ তাআলা তাদের আমলকে নষ্ট করে দিবেন। ঠিক তদ্রূপভাবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এগুলাকে নিয়ে বিভিন্ন ধরনের তুপ্পা লাগাবে, এটাকে অপছন্দ করবে, তাদের কাছে এটা ভালো লাগবে না। আল্লাহ তাআলা তাদের আমলকেও ওইভাবে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিবেন। আল্লাহ তাআলা সূরাত মুহাম্মদ এর 32 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কুফরি করে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহ তাআলার রাস্তা থেকে অন্যদেরকে বিরত রাখে, ওয়াশাকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, তাদের কাছে সৎ পথ, সৎ জিনিস, ভালো জিনিস তাদের কাছে স্পষ্ট হওয়ার পরেও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করে, আল্লাহ তাআলার রাস্তায় অন্যদেরকে বাধা প্রদান করে, এবং তাদের কাছে সৎ পথ স্পষ্ট হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, লা ইয়াদুরুল্লাহ শাইআ, তারা আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া সাইয়াহবিতু আমালাহুম, আল্লাহ তাআলা তাদের আমলকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। তাহলে আমরা এই সমস্ত জিনিস দ্বারা বুঝলাম, আয়াতে কারিমার দ্বারা আমাদের বুঝে আসলো এটাই, যেই জিনিসটা আল্লাহ তাআলার কাছে অসন্তুষ্ট, সেটাকে যদি আমি আর আপনি গ্রহণ করি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার আমলকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। 5 নাম্বার, আমল নষ্ট হয় এমন কথার দ্বারাও। কেউ যদি কাউকে বলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না, এমন ভাবে যদি বলে আল্লাহ তাআলা একে ক্ষমা করবে না, এ জাহান্নামী, এইভাবে যদি বলে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলটাকে আল্লাহ তাআলা নষ্ট করে দেন। সহিহ মুসলিম শরীফের 6575 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাজুলান ক্বালা, এক ব্যক্তি বলল, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলানিন, আল্লাহ তাআলা অমুককে আল্লাহ তাআলা কখনো, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে না, অমুককে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। ওয়া ইন্নাল্লাহা তাআলা ক্বাল, আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াতাওয়াল্লা আলাইয়া, ওই ব্যক্তিটাকে যে আমার ব্যাপারে বলে আল্লাহ আগফিরা লিফুলানিন, আমি অমুককে ক্ষমা করব না, এই লোকটাকে যে এই কথা বলে যে আমি আল্লাহ তাআলা অমুককে ক্ষমা করব না, এই কথাটা বলে কে, ফাইন্নী কদ গফারতু লিফুলানিন, আমি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলাম, ওয়া আহবাতু আমালাকা, এবং আমি তোমার আমলকে নষ্ট করে দিলাম। তুমি বলছো আমি অমুককে ক্ষমা করব না, আমি অমুককে ক্ষমা করে দিলাম, আর তুমি বলছো যে ক্ষমা করব না, আমি তোমার আমল নষ্ট করে দিলাম। এজন্য কারো ব্যাপারে এই কথা না বলা যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। তাহলে এই সমস্ত জিনিস দ্বারা বুঝলাম যেগুলা কাজের দ্বারা আমল নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা বিরত থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। রমজানের পরবর্তী দ্বিতীয় নাম্বার আমাদের করণীয় হলো, আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী গুনাহ থেকে বিরত থাকা, এই সমস্ত কাজের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা আমাকে ভালো পথে পথ দেখিয়েছেন, হেদায়েতের দিকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রাস্তা দেখিয়েছেন।
এখন রমজানের পরে আমার জন্য করণীয় হলো সেই হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতাকে গ্রহণ না করা। বড় আফসোসের বিষয়, রমজান মাসে রোজা রাখার পরে, তারাবি পড়ার পরে, বিভিন্ন কোরআন তেলাওয়াত, জিকির আজকার, বিভিন্ন আমলের মাঝে লিপ্ত থাকার পরে এই যে আল্লাহ তাআলা একটা হেদায়েতের মতো একটা দৌলত আল্লাহ তাআলা দিলেন, এর মোকাবেলায় দেখা যায় ঈদের দিন রাত্র থেকেই সেটার মোকাবেলায় পথভ্রষ্টতাকে গ্রহণ করা শুরু করে। যেই ব্যক্তি দেখা গেল রমজান মাসে রোজা রাখার পরে, তারপরে রাত্রি ঈদের দিন রাত্রেই গান বাদ্য শুরু করে দেয়, বিভিন্ন ধরনের গুনাহের মাঝে লিপ্ত হয়ে যায়, পাপাচারের মাঝে লিপ্ত হয়ে যায়, অশ্লীলতার মাঝে লিপ্ত হয়ে যায়, বুঝতে হবে এই লোকটাকে আল্লাহ তাআলা যে হেদায়েত দিয়েছিলেন সে সেই হেদায়েতের মোকাবেলায় সে পথভ্রষ্টতাকে গ্রহণ করে নিয়েছে। 3 নাম্বার করণীয় হলো শয়তানকে নিজের বন্ধু না বানানো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সেই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে সেই শয়তান যার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন এটা তোমাদের প্রকাশ্য শত্রু, তার সাথে আমাদের বন্ধুত্ব করা যাবে? তার সাথে আমাদের কখনো বন্ধুত্ব করা যাবে না, সেই শয়তানের অনুসরণ করা যাবে না। 4 নাম্বার আমাদের করণীয় হলো রমজানে নামাজের যে অভ্যাস ছিল, রমজান মাসে নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, তারাবির নামাজ আদায় করেছি, এই যে একটা অভ্যাস ছিল সেই অভ্যাসকে ধরে রাখা, সেই রমজানের আমলের ধারাবাহিকতাকে ধরে রাখা, সেটাকে ছেড়ে না দেওয়া। রমজান মাসে আমি ইবাদত করেছি, নামাজ পড়েছি, জিকির আজকার, কোরআন তেলাওয়াত করেছি, এখন রমজানের পরে আর সেই আমল নাই এমন নয়। রমজানের পরেও সেই ইবাদতকে ধরে রাখা, নামাজকে অভ্যাসকে ধরে রাখা। 5 নাম্বার আমাদের করণীয় হলো কোরআন তেলাওয়াত। রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছি, অনেকে কোরআন তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করেছি। রমজান মাসে দেখা যায় যারা কোরআন তেলাওয়াত করতে পারে প্রায় সকলেই চেষ্টা করে রমজানে কমসে কম একটা খতম যাতে দিতে পারি, এই চেষ্টা করে সকালে, রাত্রে, দুপুরে সব সময় কোরআন তেলাওয়াতের মাঝে মগ্ন থাকে। এখন রমজান শেষ হয়ে গিয়েছে তাই বলে কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেছে এমন নয়, এখনো সেই অভ্যাসকে ধরে রাখা। যারা কোরআন তেলাওয়াত শিখতেছিলাম, সহি শুদ্ধভাবে কোরআন পড়া শিখতেছিলাম, তারা সেই অভ্যাসকেও ধরে রাখি। 6 নাম্বার আমাদের করণীয় হলো রমজানে যে জিকির আজকার, জিকিরের সাথে ছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইস্তেগফার, দুরূদ শরীফ, বিভিন্ন জিকির, তাসবিহাত, এর মাঝে রমজানে লিপ্ত ছিলাম। এখনো সেই জিকির আজকারের মাঝে লিপ্ত থাকা, সেটাকে ছেড়ে না দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলার স্মরণ করো। যিকরান কাসীরা, বেশি জিকির করো, তোমরা আল্লাহ তাআলার জিকির বেশি করো। আল্লাহ তাআলা বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে, হুকুমের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে কথা বলেন নাই তুমি বেশি নামাজ পড়ো,
ঠিক তদ্রূপভাবে রোজার ক্ষেত্রেও এই কথা বলেন নাই তুমি বেশি রোজা রাখো, যাকাতের ক্ষেত্রেও এই কথা বলেন নাই তুমি বেশি যাকাত দাও, হজের ক্ষেত্রেও আল্লাহ তাআলা এই কথা বলেন নাই তুমি বেশি হজ করো। কিন্তু একটা জিনিস যেই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা তোমরা বেশি বেশি জিকির করো, জিকিরের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই কথা বলেছেন তোমরা বেশি বেশি জিকির করো। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের উঠা বসায় চলাফেরা সব সময় যাতে আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে জিহ্বা দিয়েছেন সেটা যেন এক আল্লাহ তাআলা নাম জপতে থাকে সব সময়। আল্লাহ তাআলা শরীরের মাঝে যে সমস্ত অঙ্গগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হাত জোড়াই সৃষ্টি করেছেন, পা জোড়াই সৃষ্টি করেছেন, চক্ষু জোড়াই সৃষ্টি করেছেন, কিন্তু জিহ্বাকে আল্লাহ তাআলা এককভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই জন্যই যাতে করে এক মহান আল্লাহ তাআলার নাম সব সময় সেই জিহ্বা দ্বারা জপতে থাকে। বেশি থেকে বেশি যাতে এই জিহ্বা দ্বারা জিকির করি, শরীরের বিভিন্ন অঙ্গ বিভিন্ন ধরনের চলাফেরার কারণে হাত যখন তার মাত্রার থেকে বেশি চলাচল করে, বেশি হাত দ্বারা কাজ করে, তখন তার হাত ব্যথা হয়। পা দ্বারা যদি যতটুকু চলতে পারে তার চাইতে বেশি যদি পা দ্বারা চলে তখন পা ব্যথা হয়ে যায়। চোখ দ্বারা যদি কোনো একটা জিনিসের দিকে দীর্ঘক্ষণ ভাবে তাকিয়ে থাকে তখন চোখ ব্যথা হয়। গভীরভাবে চিন্তা করলে মাথা ব্যথা হয়। আল্লাহ তাআলা কানের ব্যথা হয়, দাঁতের ব্যথা হয়, বিভিন্ন অঙ্গ, এই সমস্ত অঙ্গগুলার বেশি করার কারণে এই সমস্ত অঙ্গ ব্যথা হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়। কিন্তু জিহ্বাকে আল্লাহ তাআলা যে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাকে আল্লাহ তাআলা জিহ্বার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন তুমি সেই জিহ্বা দ্বারা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। এখন যদি কোনো ব্যক্তি এই জিহ্বা দ্বারা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে, সকাল থেকে রাত্র পর্যন্ত সব সময় সে জিহ্বাকে চালায়, আল্লাহ তাআলার জিকিরের সাথে সেই জিহ্বাকে চালায়, তাহলে এই জিহ্বা বেশি চলার কারণে কখনো এই জিহ্বা রোগাক্রান্ত হবে না, জিহ্বা কখনো ব্যথিত হবে না, জিহ্বার মাঝে ব্যথা হয় না। কারণ একটাই, আল্লাহ তাআলা হুকুম করেছেন হে ঈমানদারেরা তোমরা বেশি আল্লাহ তাআলার জিকির করো। এখন যদি এই জিহ্বা বেশি জিকির করার কারণে ব্যথা হয়ে যেত, তাহলে রোগাক্রান্ত হয়ে যেত, তাহলে কেমন জানি এমন হতো আল্লাহ তাআলা বান্দাকে এমন এক বিষয়ের হুকুম দিলেন যেই বিষয় বান্দা করতে পারে না। আর আল্লাহ তাআলা এমন নয়, কোনো সময় বান্দাকে এমন বিষয়ের হুকুম দেন না যেটা বান্দার সাধ্যের বাহিরে। আমরা বিভিন্ন ধরনের ডাক্তার দেখি, দেখা যায় চোখ কান, চোখের ডাক্তার, নাক কান গলা বিষয়ক ডাক্তার, দাঁতের ডাক্তার, হাড়ের ডাক্তার, মেডিসিন ডাক্তার, বিভিন্ন ধরনের ডাক্তার থাকে। কারণ এই সমস্ত অঙ্গ বিভিন্নভাবে বেশি চলার কারণে এগুলা রোগাক্রান্ত হয়। কিন্তু কোথাও শোনা যায় না জিহ্বার ডাক্তার আছে, জিহ্বা নিয়ে সে গবেষণা করে সে ডাক্তার হয়েছে, এমন শোনা যায় না। কারণ এই জিহ্বাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সে বেশি থেকে বেশি জিকির করবে, বেশি চলার কারণে সে ব্যথিত হবে না, বেশি চলার কারণে এটা রোগাক্রান্ত হবে না। জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে আমরা যেরকমভাবে আল্লাহ তাআলার জিকির আজকারের মাঝে লিপ্ত ছিলাম, বেশি থেকে বেশি আল্লাহ তাআলার জিকির করেছি, এখনো রমজানের পরেও আমরা যাতে আল্লাহ তাআলার জিকিরের মাঝে, স্মরণের মাঝে বেশি থেকে বেশি সময় লাগাতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে, সকলে বলে আমিন। 7 নাম্বার আমাদের করণীয় হলো আল্লাহ ওয়ালা যারা আছে তাদের সোহবত গ্রহণ করা,
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা তাকওয়া অবলম্বন করো এবং যারা সাদিকিন, যারা আল্লাহওয়ালা তাদের সংস্পর্শকে তোমরা গ্রহণ করো, তাদের সোহবত গ্রহণ করো। আমরা বিভিন্ন ধরনের সোহবতের কারণে, সংস্পর্শের কারণে যখন আল্লাহওয়ালাদের সামনে যাব, তাদের সামনে যাব, তাদের সামনে বসবো, এর কারণে আমার আপনার দিলের মাঝে যে এক পরিবর্তন হবে, সেটা বাহিরে থেকে হাজারো ধরনের ওয়াজ, ইউটিউবে বিভিন্ন ধরনের ফেসবুকে শোনার কারণে সেটা হবে না। তার সামনে গিয়ে তার একটা কথা আমার দিলের মাঝে যতটুকু তাসির পড়বে, সেটা আমার মোবাইল দ্বারা, সেটা আমার বিভিন্ন জিনিস দ্বারা সেটা হবে না। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত গ্রহণ করা, তাদের সাথে সম্পর্ক রাখা। ৮ নাম্বার আমাদের করণীয় হলো শাওয়াল মাসে 6টি রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকের মাঝে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা আমার যেই আমল করবে সেই আমলকে আমি আল্লাহ তাআলা 10 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিব। তাই রমজানের 30টা রোজা যদি রাখি, তাহলে একে 10 গুণ বাড়িয়ে দিলে 300 দিন। তারপরে আমরা 6টা যদি রাখি, তাহলে সেই 6কে আরও 10 গুণ বাড়িয়ে দিলে 60 দিন, 360 দিন হলো। বৎসর কত দিকে? 365 দিন। আর বৎসরের মাঝে 5 দিন এমন আছে যেই দিনগুলাকে রোজা রাখা যায় না। 2 ঈদ এবং আইয়ামে তাশরিকের 3 দিন, এই হলো 5 দিন। এই 5 দিন রোজা রাখা জায়েজ নাই। তাহলে হলো সেই 5 দিন রোজা রাখা জায়েজ নাই। যারা এইভাবে রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে সারা বছর পুরা রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দান করবে। 9 নাম্বার আমাদের করণীয় হলো রমজান মাসে যেরকমভাবে বিভিন্ন ধরনের গুনাহ থেকে বেঁচে থেকেছি, এখন রমজানের পরেও সর্বপ্রকারের গুনাহ থেকে বেঁচে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, তাকুন আবাদান নাস, তাহলে তুমি সবচাইতে বড় ইবাদত গুজার ব্যক্তি তুমি হয়ে যাবে। সুবহানাল্লাহ। গুনাহ থেকে যদি আমি বেঁচে থাকতে পারি, তাহলেই আমি সবচাইতে বড় ইবাদত গুজার হতে পারবো। আমি যদি গুনাহ থেকে বেঁচে না থাকি, বিভিন্ন ধরনের আমল আমার আছে কিন্তু আমি গুনাহ থেকে বেঁচে না থাকি, তাহলে আমার দ্বারা এটা সম্ভব নয়। আমি বড় আবেদ হব, বড় ইবাদত গুজার হব, এটা সম্ভব নয়। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের পরবর্তী এই 9টি করণীয় যেগুলা বলা হলো, সবগুলার উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। আল্লাহ তাআলার 2টি বিধান। 1 নম্বর, আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 52 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করব। আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করব। এখন স্মরণের ক্ষেত্রে সবচেয়ে বড় স্মরণ এটাই আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার উপর ঈমান আনা, আল্লাহ তাআলার উপর ঈমান আনা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা স্বীকৃতি দেওয়া। আর তারপরে হলো আল্লাহ তাআলার ফরজ যে সমস্ত বিধান আছে, সেই সমস্ত বিধানগুলোকে মানা, এটাও আল্লাহ তাআলাকে স্মরণ করা। হালালের উপর চলা, এটাও আল্লাহ তাআলাকে স্মরণ করা।
হারাম থেকে বেঁচে থাকা, এটাও আল্লাহ তাআলাকে স্মরণ করা। যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে এইভাবে স্মরণ করবে, আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, আল্লাহ তাআলার ফরজ বিধান, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাকে আদায় করবে, হালাল উপার্জন করবে, হারাম থেকে বেঁচে থাকবে, সমস্ত গুনাহ থেকে বিরত থাকবে, নেকের উপর চলবে। এইভাবে যখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলা বলেন, আমি বান্দা, আমি আল্লাহ তাআলাও তোমাকে স্মরণ করব। আমরা তো অনেক সময় দেখি দুইজন ব্যক্তির মাঝে ভালো বন্ধুত্ব আছে, তখন এক বন্ধু ভালো পর্যায়ের, সরকারি পর্যায়ে ভালো উপর পর্যায়ের একজন কর্মকর্তা, সে বিভিন্ন জায়গায় চাকরি দেওয়ার তার ক্ষমতা আছে। তখন যখন ইন্টারভিউ আসবে, তখন আরেক বন্ধু, সে ওরকমভাবে কর্মকর্তা নয়, তখন সে তার ছেলেকে, উপযুক্ত হয়েছে তখন তার ছেলেকে পাঠিয়ে দেয়, আর বন্ধুর কাছে ফোন করে বলে দেয়, বন্ধু আমি আমার ছেলেকে পাঠিয়ে দিলাম, তুমি তাকে স্মরণ রেখো, তুমি তাকে স্মরণ রেখো। এই স্মরণ রাখা দ্বারা এটা উদ্দেশ্য নয়, সে যখন ইন্টারভিউ দেওয়া যাবে তখন তাকে মনে মনে জপবে তুমি আমার বন্ধুর ছেলে, এটা স্মরণ রাখবে, এটা নয়। এটা স্মরণ রাখা দ্বারা উদ্দেশ্য হলো, আমি তোমাকে ফোন করে বলে দিলাম, স্মরণ রাখা দ্বারা উদ্দেশ্য হলো আমার যে চাহিদা ছিল, আমি তোমার কাছে সেই ছেলেকে পাঠিয়েছি, সেই ছেলের যে চাহিদা, তার জন্য চাকরির ব্যবস্থা, তার জন্য উন্নত মানের ব্যবস্থা, এটা তুমি করে দিবি। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ রাখবেন। এই বলে আল্লাহ তাআলাকে বান্দাকে স্মরণ রাখবেন। বান্দা যখন আল্লাহকে স্মরণ করবে, বান্দা যখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ রাখবেন। মানে হলো বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার মাঝে যত বিপদ আপদ আছে, যত খারাপি আছে, সমস্ত কিছু থেকে বান্দাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন সব কিছু থেকে, মানুষের খারাপি থেকে, জিন্নাতের খারাপি থেকে, সর্বপ্রকারের খারাপি থেকে বান্দাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার খারাপি থেকে হেফাজত করবেন আল্লাহ তাআলা। কে হেফাজত করবেন? জোরে বলেন, কে হেফাজত করবেন? কখন? বান্দা যখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে। ঠিক তদ্রূপভাবে বান্দা যখন সব ক্ষেত্রে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, সে তার ব্যক্তিগত জিন্দেগিতে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, তার পারিবারিক জিন্দেগিতেও আল্লাহ তাআলাকে স্মরণ করবে, রাষ্ট্রীয় জিন্দেগিতেও সে আল্লাহ তাআলাকে স্মরণ করবে। আমি রাষ্ট্রের প্রধান হয়েছি তাই বলে যা ইচ্ছা তাই করব তা নয়, আমি আবার আল্লাহ তাআলাকে স্মরণ রেখে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমি রাষ্ট্র চালাবো। এইভাবে সে আল্লাহ তাআলাকে যখন স্মরণ রাখবে, আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে হেফাজত করবেন, এবং ঠিক তদ্রূপভাবে আখিরাত কবরের মাঝে আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করবেন। কিয়ামতের সময় ওই বান্দাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ফুলসিরাতে আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করবেন। জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ব্যবস্থা করে আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাই আমি আর আপনি সেই আল্লাহ তাআলাকে যেইভাবে স্মরণ রাখার দরকার সেইভাবে স্মরণ রাখবো তো ইনশাআল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমার শুকরগুজার হও, তুমি আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, তুমি অকৃতজ্ঞ হও না। অকৃতজ্ঞ ওই ব্যক্তি, যে ব্যক্তি সবচেয়ে বড় অকৃতজ্ঞ, সে যে আল্লাহ তাআলার উপর ঈমান আনে না, আল্লাহ তাআলার বিধানের উপর চলে না, আল্লাহ তাআলার বিধান তার কাছে ভালো লাগে না, সে সবচেয়ে বড় অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ যখন হবে, যখন আল্লাহ তাআলা ব্যাপারে কুফরি করবে, অস্বীকার করবে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী না চলবে, তখন সে অকৃতজ্ঞ হবে, তখন সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে না। এরকম জাতি, বিভিন্ন ধরনের এরকম জাতি পূর্বে ছিল। আদ জাতি ছিল, কওমে আদ ছিল,
তারা এক সময় তাদের শক্তি দেহ তাদের বড় থাকার কারণে, শক্তি বেশি থাকার কারণে তারা এক সময় তারা বলেছিল, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে। নবীরা যখন তাদেরকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিয়েছে, তখন তারা তাদের দাম্ভিক্যে, তাদের অহংকারে, তাদের শক্তির গরিমা দেখে তারা বলেছিল, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ, আল্লাহ তো তারা দেখে না যে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, হুয়া আসাদ্দু মিনহুম কুওয়া, যে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ তাআলা তাদেরকে শক্তি দিয়েছেন, সে আল্লাহ তাআলা তাদের চাইতে বেশি শক্তিশালী। সবচাইতে বড় শক্তিশালী কে? আল্লাহ। যদি বলেন না কে? আল্লাহ। তাই সেই আল্লাহ তাআলাকে স্মরণ রাখা, সব সময় এটা জেহেনের মাঝে রাখা, আমাকে সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। আমি সংসদের মাঝে দাঁড়িয়ে আমি কোরআনের বিরোধী আইন করতে পারি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিরোধী আইন করতে পারি। কি কারণে করে যে আইনের আওতায়, আইনের কাছে আমাকে জবাবদিহি করতে হবে, রাষ্ট্রের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আমি কি করি? কোরআন বিরোধী কথা বলি। এই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বিরোধী কথা বলি। তোমাকে এটা যেরকমভাবে একটা জিনিস তোমাকে রাষ্ট্রের কাছে জবাবদিহি করতে হবে, এর চাইতে বড় জিনিস হলো তোমাকে মহান আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলেন? সবচাইতে বড় জিনিস কোনটা? আমাকে কার কাছে জবাবদিহি করতে হবে? আল্লাহ। কার কাছে জবাবদিহি করতে হবে? আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কিছু লোক আছে, আমরা আগেকার সরকার যে ছিল তার সময় প্রাথমিক বিদ্যালয়গুলোতে সঙ্গীতের জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এই প্রজ্ঞাপন জারি করার পরেও তাওহীদি জনতা মুসলমান তাদের বিরোধিতার কারণে, তারা এটার বিরোধিতার কারণে তখন ওইটাকে স্থগিত রেখেছিল। এখন বর্তমান সরকার যে আছে তার করণীয় হলো এটাই, ওই প্রাথমিক স্কুলগুলোতে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়ার যে প্রজ্ঞাপন ছিল ওইটাকে বাতিল করে দেওয়া। ঠিক কিনা বলেন? আপনারা কি চান আমাদের সন্তানদেরকে সরকারের টাকা দ্বারা যেই সমস্ত প্রতিষ্ঠান চলে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আমার আপনার সন্তানগুলোকে সেই স্কুলগুলোতে নিয়ে তাদেরকে সঙ্গীত শিক্ষা দেওয়া হোক? আপনারা কি এটা চান? যদি বলেন চান নাকি? আরো যদি বলেন চান। আমরা এটা কোনো মুসলমান এটা চাই না। সঙ্গীত মানে হলো কি? সঙ্গীত মানে তিনটা জিনিসের সমন্বয়। সঙ্গীত হলো যেই জায়গায় নাচ থাকবে, যেই জায়গায় বাদ্য থাকবে, যেই জায়গায় গীত থাকবে, এই তিনটা জিনিসের সমন্বয় যেই জায়গায় হবে সেইটার নাম হলো সঙ্গীত। আমার আপনার সন্তানদেরকে পড়ার নামে নাচ গান বাদ্যযন্ত্র শিখাবে, এটা কোনো মুসলমান এটা চায় না। এটা প্রতিষ্ঠানের মাঝে শিক্ষা দেওয়ার জিনিস নয়। সাংস্কৃতিক যে মন্ত্রী আছে সে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সে সুপারিশ করেছে যাতে ওইটাকে আবারই চালু করা হয়। আমরা মুসলমান, যে মন্ত্রী সাংস্কৃতিক মন্ত্রী যদিও সে বিধর্মী, মন্ত্রী বিধর্মী হতে পারে, কিন্তু মুসলমান দেশের যে মন্ত্রণালয় আছে শিক্ষা মন্ত্রণালয়, এটা বিধর্মী নয়। ঠিক কিনা বলেন? মুসলমান দেশের মন্ত্রণালয় কোনো সময় বিধর্মী নয়। যারা মুসলমানের সংস্কৃতিকে চিনে না, যারা মুসলমানের আদর্শকে জানে না, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানে না, কুরআন জানে না, তারা মুসলমান দেশের সংস্কৃতিকে তারা উন্নয়ন করবে এটা কোনো সময় হতে পারে না। তাদের দ্বারা তারা যদি এই সমস্ত বিধর্মীদের সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেয় তাহলে তারা আল্লাহ তাআলার প্রতি জুলুম করবে, তারা আল্লাহ তাআলার বান্দার প্রতি জুলুম করবে, তারা রাষ্ট্রের প্রতি জুলুম করবে, তারা ক্ষমতার উপর জুলুম করবে, তারা এমনকি তারা সংসদের উপরও জুলুম করবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সকলকেই সোচ্চার হতে হবে যাতে করে আমার আপনার সন্তান নষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। রমজানের পরবর্তী যে সমস্ত আমলের কথা বলা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই সমস্ত আমলগুলা করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ি নাই কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ি নি।